আসসালামু আলাইকুম দর্শক, এই যে আমি নতুন একটি কাজে হাত দিয়েছি ফেনীতে। তো গাইস, সবাই দেখতে থাকুন, ভিডিওটি লং হবে, তবে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। এই ভিডিওতে আমি সম্পূর্ণ একটি প্রোডাক্ট কিভাবে বানাতে হয়, বোস্টন মাল টু জেড আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশে থেকে, তারা যেন উৎসাহিত পায়। একজন মানুষ বেকারত্ব দূর করে কিভাবে কাজ শিখবেন, কাজ শিখে কিভাবে চাকরি করবেন, অথবা কিভাবে উদ্যোক্তা হইবেন। উদ্যোক্তা হতে গেলে কি করণীয় কাজ, আপনি নিজেকে কাজ শিখতে হবে। নিজেকে যদি প্রমাণ করতে চান তো অবশ্যই নিজের কাজ শিখতে হবে। আসুন আমরা কাজ কিভাবে শিখতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখি। দর্শক, ভিডিওটি দেখবেন, দেখার পরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে একজন দেখছেন সেলাইয়ের অপারেটর, তাকেও আমি সেলাইয়ের কাজ শেখানোর চেষ্টা করছি। সে একজন স্বাভাবিক মানুষ, আমাদের মতন না, কিন্তু সে একজন দক্ষ ম্যান হিসাবে আমি তৈরি করার চেষ্টা করছি। একজন হিন্দু মানুষ, খুব গরিব নিম্ন শ্রেণীর মানুষ, আমি তাকে চেষ্টা করছি তাকে সিলির কাজটা শিখে তাকে তার গন্তব্যস্থানে পৌঁছে দিতে। তো দর্শক, আবারও চলে আসলাম, আমি তাদেরকে পঙ্কন করে একটি বোস্টন মাল দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে রাখছি। এই প্রোডাক্টটি বানানোর জন্য যা যা করা লাগে, এটা হলো আইকা। আইকা আইকা একটি কাপড়, এটাকে সলিউশন লাগিয়ে বোস্টন ফেলটা আমি মোড়াই করব। আইকা আমি সলিউশন লাগাতে দিচ্ছি, তাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারা লাগাচ্ছে। তো দর্শক, আসলে একটা সময় আপনার পাশে সবাই আছে, আবার আর একটা সময় দেখবেন আপনার পাশে কেউ থাকবে না। এটাই বাস্তবতা। যখন আপনি বিপদে পড়বেন কেউ পাশে থাকবে না, শুধু একমাত্র পৃথিবীতে মা বাবা ছাড়া। ততএব নিজেকে গড়ে তুলুন, নিজে কাজ শিখুন। কাজ শিখে হয়তো উদ্যোক্তা হন, আর না হলে কোনো জায়গাতে কাজের ব্যবস্থা আছে, যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অবশ্যই কাজের সুযোগ সুবিধা আছে। কাজ শিখবেন, কাজ শিখে পরে নিজেকে গড়ে তুলুন। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি যান না কেন, দিন শেষে বছর শেষে আপনার জায়গাতে আপনার আসতে হবে। আইসা যে কোনো একটা কাজে লাইগা পড়তে হবে। ততএব আমরা সবসময় চেষ্টা করব হাতের কাজ শেখানোর জন্য। হাতের কাজ শিখলে আপনার নিজের গন্তব্যস্থানে পৌঁছাইতে এই কাজটাই আপনাকে একটা সময় অনেক সহযোগিতা করবে। দর্শক, আমরা আসলে সাধারণতভাবে বুঝি না, লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রবাসে যাই, কিন্তু প্রবাসে যাওয়ার পরেও বাংলাদেশে আইসা কাজ করতে হয়। এই যে কত সুন্দর করে একটি ফাইবার বানালাম, কিছুদিন আগেও তারা কিন্তু কোনো কিছুই করতে পারছেন না, কিন্তু এখন নিজের হাতে তারা কাজগুলা করছে অনেক আনন্দের সহিতে। দর্শক, আমি সবসময় চেষ্টা করি একটু ভিডিওগুলা না দিয়ে আপনাদেরকে কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, কিন্তু অনেকেই বলছেন ওস্তাদ আমাদেরকে একটি ফুল লং ভিডিও দেন। তাই আজকে এই ভিডিওটি আমার দর্শকের উদ্দেশ্য করেছি। আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, তাদের জন্য এই ভিডিওটি করছি, কারণ তাদের জানি উপকার হয়। এই ভিডিও দেখে কিভাবে কখন কি আটা লাগাইতে হয়, কোন জায়গায় কি করতে হয়, কিভাবে একটা ফাইবার মরতে হয়, কিভাবে একটা প্রোডাক্টকে বসাইতে হয়, কোন কাপড়ে কি বসাইতে হয়, এটা জানি পরিপূর্ণভাবে জানতে পারে। এই ফাইবারটা এখন বসাচ্ছি আমি। এই র্যাক্সিনটার নাম হলো বব সুইট লেদার। বব সুইট লেদার ফর্ম। এটা সাধারণতভাবে যদি লেটেস্ট দুধ কেমিক্যাল লাগানো হয় তাহলে ওপার দিয়ে বের হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে নতুন উদ্যোক্তাদেরকে সবসময় বলে থাকি একটু সাবধানে কাজ করবে। আমি সলিউশন দিয়ে তাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন তারা ফাইবার কাটিং করে কিন্তু ফেস্টিং লাগাচ্ছে, যে মুড়াই করবে, মানে ফোল্ডিং করবে। দর্শক,
পাশেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সুজন প্রশিক্ষণ কেন্দ্র ইউটিউব চ্যানেল আছে, এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি মূল্যবান শেয়ারের কারণে একটা উদ্যোক্তা ভাইয়ের অনেক উপকার হবে, এটি আমরা প্রত্যাশা করব। প্রত্যেকে উৎসাহিত করব কাজ করার জন্য। এই আমি একটি প্যাটার্ন তুলে নিলাম বোস্টন হিলের, কিভাবে কাপড়টা কাটিং করব, কাটিং করে আমি মোড়াই করব, আমি তাদেরকে বোঝাচ্ছি হাতে নাতে, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে তারা জানি সুন্দর করে কাজগুলো করতে পারেন। এখানে আমার স্কিল মারার প্রয়োজন, কিন্তু এখানে স্কিল মারার সিস্টেমটা এখানে নেই। তো দর্শক, আমি কেচি দিয়ে কেটে আমি দেখাচ্ছি কিভাবে বডিটাকে কাপড় দিয়ে মুড়াবে। দেখেন খুব সুন্দর হবে, চমৎকার একটি প্রোডাক্ট আমি দর্শক আপনাদেরকে প্রেজেন্ট করব। আপনারা একটু সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। শর্ট হয়ে গিয়েছে, পরবর্তী আবার আমি একটু টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এটা আমি সুন্দর করে লাগিয়ে নিলাম। এটা হলো 2 সাইজ, লম্বা কাপড়টা হবে 22.5 ইঞ্চি, লম্বা কাপড়টা হবে 22.5 ইঞ্চি, 6 থেকে 11 পর্যন্ত সাইজ। 2 ভাগে ভাগ করে নেবেন, একটা হলো 22.5 ইঞ্চি আর একটা হলো 20 ইঞ্চি। তো আমি নমুনাটা আর একটু চিকন করে দিচ্ছি, তারা জানি বুঝতে পারে, এবং তাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি যে প্যাটার্নটা কিভাবে ধরবে, কিভাবে কাটিং করবে। এখন দেখবেন তারা যে কাটিং করবে। দুজনকে আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, তারাও আমার সাথে বলছে যে হ্যাঁ ওস্তাদ বুঝতে পারছি, এখন আর একটু দেখিয়ে দেন। আবার আর একটু দেখিয়ে দিলাম যে কাজগুলো যে কত সুন্দর করে করতে হয়। তো আসলে একজন উদ্যোক্তা হতে গেলে এই কাজগুলা তার নিজের আগে শিখতে হবে, প্লাস নিজে শিখে কাজগুলা অন্যদেরকেও শেখাইতে হবে। নিজে যদি কাজ না জানেন, অন্যজনকে শেখানোর মতন কোনো ব্যবস্থা থাকবে না। আপনার প্রোডাক্টটা কোয়ালিটি হচ্ছে কি না, মানসম্মত একটি প্রোডাক্ট দোকানদারকে দিতে পারছেন কি না, সেটা একটা দেখার বিষয়। প্রত্যেকটা জায়গার থেকে কস্টিংয়ের ব্যাপারটা বের করতে হবে। যে আমি স্কিল মেরে দেখিয়ে দিলাম কোনো রকমে, এখন সে স্কিল মারার চেষ্টা করছে, বাট আপনার গোল্ডেন শিট দিয়ে সে দাগ দিচ্ছে। তো আমার কথাটা হলো, আপনার প্রত্যেকটা জায়গার থেকে আপনি কস্টিং বের করতে হবে। 1 ডজন মাল বানিয়ে আপনি কস্টিং বের করতে হবে। কস্টিং বের করে আপনি সুন্দর একটি প্রোডাক্ট আপনার দোকানদারকে উপহার দেবেন। দোকানদার অবশ্যই আপনাকে সম্মান করবে। আপনার কাছে যদি কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট থাকে, অবশ্যই দোকানদার আপনার কাছ থেকে নিতে বাধ্য। এখন আমি ফাইবারটা কিভাবে মুড়বে সে বিষয়টা ওদেরকে আবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ধারে বসে বসে। তো ফাইবারটা আমি মুড়ছি, দেখতে থাকুন দর্শক। একটু গোছ জানি না পড়ে, গোছ পড়লে কিন্তু প্রোডাক্টটা সুন্দর হবে না। তো পরিপূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বস। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও প্রোটেক্স আমি ধরে তুলছি আপনাদের সামনে। এইভাবে প্রত্যেকটা মেয়েদেরকে কাজ শিখে নিতে হবে। কাজ শিখলে কোনো লস নেই, কাজ আপনাকে শিখতে হবে। কাজ শিখলে আপনার লাভ দুদিক দিয়ে। জীবনে কোনো জায়গায় আপনি টেকবেন না। 2, আপনার পরিবারটাকে নিয়ে আপনি ভালো চলতে পারবেন। তো আমরা সবসময় হাতের কাজগুলো শিখে নিব। প্রত্যেকটা ইয়াং জেনারেশন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব। ভাই, 4 দোকানে বসে আড্ডা না দিয়ে, সময় আর নষ্ট না করে আমরা আসি সুজন প্রশিক্ষণ কেন্দ্রতে আইসা আমরা কাজগুলো শিখে নিই। দেখেন কত সুন্দর করে আমি কপি করে আমি স্ক্রিনগুলা মারছি। এই স্ক্রিনগুলা এভাবে মারার জন্য চেষ্টা করবেন সবাই। সম্পূর্ণ একটা সুন্দর একটি কোয়ালিটিফুল একটা স্ক্রিন হবে যদি এভাবে স্ক্রিনগুলা মারতে পারেন। তো আমি এদের